বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর লাইসেন্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাচার বন্ধ করা গেলে দেশে $৪৫ বিলিয়ন পর্যন্ত রেমিটেন্স আনা সম্ভব। জানান, গুটি কয়েক বিদেশি মানি এক্সচেঞ্জগুলোর জোটের কাছে জিম্মি হবার কোনো সুযোগ নেই। ইকবাল আহসানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রথম 6 মাসে অন্যতম বড় সাফল্য প্রবাসী আয়, যা গেল আগস্ট থেকে বেড়েছে ধারাবাহিকভাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগের অর্থবছরের ওই 6 মাসে মোট আয় ছিল $11.5 বিলিয়ন। অথচ চলতি অর্থবছরের একই সময়ে তা উঠে গেছে 14 বিলিয়নে। এই অর্থ মূলত সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে বাংলাদেশে। তবে রেমিটেন্স আহরণের অন্যতম মাধ্যম বিভিন্ন এক্সচেঞ্জ হাউস, যারা উৎস দেশগুলো থেকে সংগ্রহ করে বিক্রি করে বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে। বিদেশি এসব এক্সচেঞ্জ হাউসগুলোর জোট বা এগ্রিগেটরদের সাম্প্রতিক কার্যক্রমে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান, এই ধারা অব্যাহত থাকলে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে সেই সব প্রতিষ্ঠানের লাইসেন্স। সকালবেলা 120 টাকা করে বিক্রি করেছে একই ব্যাংকের কাছে, সেটার নামও বললাম না। সেই এক্সচেঞ্জ হাউস একই ব্যাংকের কাছে বিকালবেলা 4টার সময় 127 টাকা 50 পয়সা করে বিক্রি করেছে। আমরা কি গরুর হাটে দামাদামি করতে আসছি নাকি? আমি মনে করি যে বাংলাদেশের এক্সচেঞ্জের পলিসি বাংলাদেশ ব্যাংক নির্ণয় করবে। কোনো স্পেকুলেশন এখানে অ্যালাউ করা যাবে না, এবং এই ধরনের এগ্রিগেটর বাংলাদেশকে নিয়ে খেলা করবে, ছিনিমিনি খেলবে, সেটা আমরা হতে দেব না। প্রয়োজনে তাদেরকে আমরা বাংলাদেশের সাথে তাদের বিজনেস আমরা বন্ধ করে দেব। রেমিটেন্স প্রবাহের বর্তমান প্রবণতা বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক মনে করছে অর্থ বছর শেষে তা দাঁড়াতে পারে 30 বিলিয়নে। আগের চেয়ে যা বেড়েছে মূলত পাচার বন্ধ হওয়ার কারণে। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করে সঠিক প্রক্রিয়া ও মাধ্যমে তা এলে প্রবাসী আয় ছাড়িয়ে যাবে $45 বিলিয়ন। গভর্নর বলেন, রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্থিতিশীল করবে বৈদেশিক মুদ্রার বাজার। রেমিটেন্সের যে একটা জাম্প হয়েছে, এটা তো আর আমাদের লেবার ফোর্স যে হয়নি, এটা টাকা পাচার কমার কারণেই এই টাকাটা বাংলাদেশে আসছে। এই বছর হয়তো 30 বিলিয়নের মতো হতেই পারে আমাদের রেমিটেন্স। এটা বিশাল একটা অর্জন। আসলে রেমিটেন্স কত? আমি মনে করি যে 40-এর উপর। ওই যে 14 বা 45 হতে পারে, ওই 10 বা 15 বিলিয়ন কিন্তু আমরা পাচ্ছি না এখন। এই সময় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্থার সাথে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।